আমাদের শিক্ষা ব্যবস্থা, যেহেতু ভাইস চ্যান্সেলর আছে, আমরা বলতে পারি এমন একটি শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়েছে। আজকে বারবার দিল্লির কথা আসছে যে শিক্ষা ব্যবস্থায় দিল্লির আনুগত্য করা যায় আওয়ামী দুঃশাসনের 15 বছরের সেই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে দিয়েছে। ছাত্র রাজনীতির আমাদের এজেন্ডা হওয়া উচিত ছাত্রদের অধিকার নিয়ে, এবং ছাত্র রাজনীতি এজেন্ডা যদি ছাত্রদের বাইরে হয় তাহলে এই ছাত্র, এই জনতা, এই প্রজন্ম সেই ছাত্র রাজনীতিকে গ্রহণ করবে না। এবং আমি এটা বিশ্বাস করি, যত ছাত্র সংগঠন আছে তারা যদি ছাত্র রাজনীতির ফ্রেম, ছাত্রলীগের সেই ফ্রেম থেকে বের করে নিয়ে এসে ছাত্র বান্ধব না করে তাহলে এই প্রজন্ম তাদেরকে গ্রহণ করবে না। কাজে যেহেতু আজকে ঐক্যের ডাকে আমরা এসেছি, আমরা বিশ্বাস করি যারা এদেশে ছাত্র রাজনীতি করতে চায় তারা এদেশে ছাত্রদের অধিকারের আন্দোলনে, আমরা যদি বলি 24-এর আন্দোলনে যেমন মাঠে থেকে স্বৈরাচার হাসিনার পাহাড় সম জুলুমের মস্তককে ধ্বংস করে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক একই কায়দায় ছাত্র বান্ধব কর্মসূচি যদি আমরা নিয়ে আসি এদেশের ছাত্র জনতা সকল ছাত্র সংগঠনকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। এই অবস্থিতি আমরা যদি বলি জুলাই পরবর্তী যে দৃশ্য দেখতে পাই, জুলাইয়ের আগের দৃশ্য আমাদেরকে আরেকটি মেসেজ দেয়। এমন কোন শিক্ষাঙ্গন ছিল না যেখানে ছাত্ররা তাদের অধিকার ফিরিয়ে তারা তাদের শতভাগ শিক্ষার অধিকার পেয়েছে। আমরা যদি দেখি আমাদের এই প্রজন্ম আওয়ামী দুঃশাসনের সেই 15.5 বছরে তারা তাদের ক্যাম্পাসে শিক্ষার অধিকার, তারা তাদের ছাত্র হিসেবে ছাত্রের অধিকার এবং এদেশের নাগরিক হিসেবে যে অধিকার পাওয়ার কথা ছিল আওয়ামী দুঃশাসনের 15.5 বছরে, আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়ে আজকের 24-এর জুলাইয়ের স্বপ্ন আমরা সেই দিন বলেছিলাম। কাজেই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো দাসত্বের শৃঙ্খল ভাঙতে হবে। আমরা দাসত্বে আমাদের নিজেদেরকে বন্দী রাখতে চাই না। আমাদের শিক্ষা ব্যবস্থা, যেহেতু ভাইস চ্যান্সেলর আছে, আমরা বলতে পারি এমন একটি শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়েছে। আজকে বারবার দিল্লির কথা আসছে যে শিক্ষা ব্যবস্থায় দিল্লির আনুগত্য করা যায় আওয়ামী দুঃশাসনের 15 বছরের সেই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে দিয়েছে। কাজে আমাদের সমস্যা তো শিক্ষা, আমাদের সংকট হলো শিক্ষার সংকট। আমরা ছাত্র সংগঠন আজ পর্যন্ত শিক্ষা আন্দোলনে খুব একটা জোরালো ভূমিকা রাখি নাই, কারণ শিক্ষা যদি সংস্কার না হয় বারবার দিল্লির আনুগত্যই করতে হবে, দিল্লিকে মেনে নিতে হবে। এই জন্য আগে প্রয়োজন শিক্ষার সংকট নিরসন করা।